আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনার লগে শেয়ার করবো দুইটা রেসিপি। আশা করাম আপনার কাছে ভালো লাগবো। তো সর্বপ্রথম আমি একটা পান দিয়ে বালা করে গরম করছি, করার পরে 1 টেবিল স্পুন বাটার ঘি দিলাইলাম। বাটার ঘিটা একটু গরম হওয়ার পরে যে সময় দেখছি বালাটিকে গরম হয়েছে ওই সময় আমি 1/2 টিস্পুন মেথি দিলাইলাম। তো আর কি আজকে রেসিপি হইব গিয়া পয়লাটা সানা দি ফুলা ভরবো, তো ওটা আর কি আপনার লগে শেয়ার করবো। তারপর হইছে গিয়া তেজপাতা আর হইছে গিয়া একটা এলাচি ডালচিনি একটুক দিলাম, দিয়া একটুক ফ্রাই করলাম। এখন দিলাম একটুক পেঁয়াজ, তো ওইখানের মাঝে আছে 1/2 কাপ পেঁয়াজ। তো ওটারে আমি বালা করি এখন বিরান করি লইমু। তো এখন দিলাম একটুক লবণ, লবণটা হইছে গিয়া যে যতটুকু খাইবা অতটুকু দিবা। তো লবণ দিয়া এবার বালা করি লাড়ি লাইলাম। লাড়িয়া রাখলাম আর কি আরো 2 মিনিটর লাগি। একটু কালার চেঞ্জ হইলে আমি এড করবো 1 টিস্পুন হলুদের পাউডার। তো এইটা রান্না কি একবারে ইজি। আর হইছে গিয়া সানাটা আমি অলরেডি বিরান করে দিয়েছিলাম, তো সানার রেসিপি হইয়া আমার চ্যানেলও আছে, যদি আপনারা দেখতে চান দেখে নিতে পারবা। আর হইছে গিয়া এখন বালা করি আর কি লো হিটের মাঝে পেঁয়াজটারে বিরান করলাম। পেঁয়াজটা বিরান হয়ে গেছে আর এখন আমি চাউল দিলাম ওটার মাঝে। তো এখানের মাঝে আছে প্রায় 500 গ্রামের মতো চাউল। তো ওটারে আমি ওয়াশ করিয়া ভিজাই রাখছিলাম গরম পানির মাঝে একটা সময়, লাইক 10 to 15 মিনিটস। তো আর কি এখন সপ্তাহে বালা করি হিবার মিক্স করি লাইরাম। তো আমরা চাউলটা আর কি ফ্রাই করবো বালা করি যত সময় পর্যন্ত দেখতাম না যে চাউলটা জোর জোর হয়ে গেছে। তো যে সময় দেখবো চাউলটা ড্রাই হয়ে গেছে, জোর জোর হয়ে গেছে আর কি, ওই সময় বুঝিয়ে নিবা চাউলটা ফ্রাই হয়ে গেছে। তো আর কি আস্তে আস্তে চাউলের কালারও চেঞ্জ হয়ে গেছে গিয়া দেখতে পাররা, আর একটু ড্রাইনেসও আছে। এই পর্যায়ে গিয়া আমি গরম পানি দিলাম ওটার মাঝে। সো গরম পানিটা দিলাম চাউল যতটুকু আছিল এর থেকে ডাবল। তো আগে যে বলুর মাঝে চাউল থাকে ওটা দিয়ে যদি মেজার হইয়া দিলাইন তাইলে ভালো হইব। তো ওটা দিয়ে দুইটা দিলেই সমান সমান হয়ে যাব। তারপর আমি এড করি লইলাম আমার জন্য রেডি যেনে চানা আছিল ও চানাগুলা। তো ওইখানের মাঝে হইয়ে 500 গ্রাম অথবা 500 গ্রাম থেকে একটু কম হইব চানা। সো ওগুলা দিলাম আর কি। ওগুলা দিয়া হিরবার বালা করি সকলটা লাড়ি লইমু। এগুলা বাসমতির রাইস, তো লাড়ার সময় আর কি আমরা একটু কেয়ারফুলি রাখতাম হইব, আর নাহলে চাউলগুলা ভাঙ্গি যাইব। তারপর আমি সুন্দর গায়ানোর লাগি কয়েকটা আস্তা কাঁচামরিচ দিলাইলাম। কাঁচামরিচ দিয়া হিরবার বালা করি লাড়ি লাইলাম। তো আর কি এখন আমি একটা ডাকনা দিয়ে ডাকিয়া রাখি দিমু 5 থেকে 6 মিনিটের লাগি, অথবা যত সময় পর্যন্ত দেখমু আর কি হইছে না, ফুটছে না কিংবা সিদ্ধ হইছে না। তো এখন আমি আপনারা দেখাই পানিটা ড্রাই হয়ে গেছে আর চাউলও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন সাইডটাকে আমি হালকা একটু লাড়িয়া দিলাইমু, আর তারপর আর কি হিব্বার আমি ঘুরিয়ে রাখি দিমু। তো ইলা লাড়িয়া রাখলে 10 টাকা গিয়া উপরে দিয়ে যে ওয়াটারি বাব আছে কিংবা নিচে দিয়ে একটা ওয়াটারি বাব আছে, সবটা একলগে মিক্স হইয়া চাউলটা সুন্দর জর্জর হয়ে যায়। আর তারপর হইছে গিয়া আমি চাউলটা বাদটারে আর কি সার্ভ করে দিয়েছিলাম চিক পিস পোলাও অথবা সানার পোলাও আমি সার্ভ করে দিলাম সুন্দর একটা প্লেটের মাঝে। আর এখন আমি এনজয় করবো। সো যদি ভালো লাগে রেসিপিটা আপনারা একটা লাইক দিবা। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা।
তারপর আমি আরও একটা রেসিপি আপনারা লাগে এখন শেয়ার করবো। আজকে রানমু টমাটো দিয়া আর কি গোয়াল মাছ আর গোয়াল মাছের টমেটোর টেঙ্গা রানমু আর কি। তো টমাটোর রেসিপি আপনারা লাগে জটপট কুইকলি শেয়ার করে লিমু। সো টমাটোর লাগি যেটা লাগবো সর্বপ্রথম টমাটো কারির লাগি। সো টমাটো কয়েকটা লই লিলাম। তো আমি নর্মালি লইছি 4টা টমাটো। তারপর একটার মাঝে আছে কন্টেইনারের মাঝে কয়েকটা রসুন। সো রসুন দিয়ে আমি করবো আর কি গ্রেট করবো। আমি একটা হান্ডির মাঝে তেল দিয়ে গরম করে লেছি। আর এখন যেটা করবো সর্বপ্রথম পেঁয়াজ দিলাইছি ওটার মাঝে। পেঁয়াজ দিয়ে আর কি একটু লবণ দিলাইরাম। সো লবণ দিয়া ও পেঁয়াজগুলারে বালা করি করবো ফ্রাই করবো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আর কি ফ্রাই করবো। তো আমার গুঁড়িয়া তৈরি আসছিলাম। এখন দেখতে পারা পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে সুন্দর মতো। তো সেইবার আর কি বালা করি সব তারা লাড়িলেই দিলাম। তো লাড়লে তো হইব গ্যাস যেগুলো এখনও ফ্রাই হয়েছে না ওগুলো ফ্রাই হয়ে যাব। তারপর আমি একটু পানি এড করে লিছিলাম। পানি পরে ওটার মাঝে 1.5 টিস্পুন দিলাইলাম হলুদের পাউডার। এরপরে দিলাইমু একটুক মরিচ। তো মরিচও হয়েছে গিয়া 1/2 টিস্পুন। বেশি মরিচ কিন্তু টেঙ্কার মাঝে খাটে না। তো আর কি দিয়া সকলটা হিবার বালা করি লাড়িলাইমু। তো আর কি বালা করি লাড়িয়া হিরবার আমি একটা সময় লাগি গুড়িয়া তৈতাম হইব। তো 5 মিনিটের লাগি গুড়িয়া তৈতাম হইব লো হিটের মাঝে। আর গুড়িয়া রাখার আগে কই বলে রসুনগুলা দিলাই। এই পর্যায়ে যদি আমরা রসুনগুলা দেই রসুন থাকি সুন্দর একটা গ্রান বার হয় আর তরকারির টেস্টটা কিন্তু বাড়ি যায়। তো আর কি আমি গুড়িয়া রাখছিলাম। রাখা পরে দেখলাম ড্রাই হয়ে গেছে গিয়া পানি। এবার একটু বালা করে লাড়িয়া আর একটা পটেটো মাশার দিয়ে ম্যাশ করে লিছি পেঁয়াজরে। আর তারপর আমি টমেটো কাটিয়ে রাখছিলাম আর সরিয়া। তো ও টমেটো দিলাইলাম বাগারের মাঝে। তো কি বালা করি লাড়িয়া এবার একটু সময় লাগে আমি তৈরি রাখবো গুড়িয়া। তো যে সময় দেখবো আর কি টমেটোগুলা সফট হয়ে গেছে গিয়া ওই সময় কভারটা পরাইমু। তো আর কি টমেটো সফট হয়ে গেছে। এখন হিরবার বালা করি লাড়িয়া সবটা মিক্স করমু। তো আর কি আমার টমেটো সফট হয়ে গেছে গিয়া এই পর্যায়ে আমি দিলাইমু মাছ। তো মাছরে বালা করি ওয়াশ করে রাখছিলাম। তো মাছ দিয়া হিরবার বালা করি লাড়ি লাইমু। এমন একটা রেসিপি আমরা ছোটো বড় সকলে বালা পাই বাচ্চাতে তো বালা পাই নো। তো আর কি হই বালা করি এখন লাড়িলাই সরি। তো মাছটা আর কি শিরাটা দেওয়ার পরে বেশি একটা লাড়া যায় না। সো মাছ খাসা থাকতে লাড়িলে ইলে ভালো হয়। তো বাঙ্গার কোনো সম্ভাবনা নাই। তো আমি আর কি এখন বালা করি সকলটা লাড়িলে ইলাম। সবটা বালা করে মিক্স হয়ে গেছে কি দেখতে পাররা। তো এই পর্যায়ে আমি কোনো শিরা দিতাম না কোনো পানি দিতাম না। তো আর কি আমি বালা করে লাড়া পরে গুড়িয়া রাখি দিব। তো গুঁড়িয়ে রাখবো প্রায় 5 মিনিটের মতো আর কি জাস্ট মাছটা যাতে বালা করিয়া কষানি হয়ে যায়। দেখতে পাররা মাছটা কষানি হয়ে গেছে কালার চেঞ্জ হয়েছে। আর মাছটা কেউ কিন্তু অনেক বেশি পানি বার হয়েছে। তো আর কি আমি একটু আন্দাজ করিয়া পানিটা দিলাম। আর পানিটা হয়েছে গিয়ে জার্জির গেছে কেউ বেশি পাতলা বালা ফাইন আর কেউ বেশি ঘন বালা ফাইন। তো আমি আর কি অত বেশি ঘনও নাই পাতলাও নাই। তো এখন রাখি দিছি আর কি মিডিয়াম। বার বালা করি জাল লাগে ওয়াইট করেছিলাম। বালা করি জাল হওয়া পরে দেখলাম উতরে গেছে কারিটা। তারপর আমি বেশি করি বাহরের পাতা এড করলাম ওটার মাঝে। তো বাহরের পাতা দিয়া হিরবার বালা করি লাড়ি লইলাম সবটা। তো আর কি লাড়াটা একটু কেয়ারফুলি দেওয়া লাগবো নাইলে তো মাছগুলা ভাঙ্গি যাইব। হিবার আমি একটু সময় লাগে গুড়িয়া রাখি দিমু যাতে করি আরও একটু জাল হয়ে যায় আর বাহরের পাতা থেকে ফ্লেভারটা বার হয়ে যায়। তো আর আমার টমেটো টেঙ্গা কারি কিন্তু কই গেছে কি আশা করা আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে। আর আজকে তখন পর্যন্ত সকল ভালো থাকবা সুস্থ থাকবা অন্য ব্লগে দেখা হইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।